দক্ষিণ চব্বিশ পরগনার সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে তদন্তে নামল পুলিশ। আর বিজেপির অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে বিভিন্ন নার্সিং হোম থেকে এক্স-রে, সিটি স্ক্যান ও ইউএসজি সহ একাধিক চিকিৎসা সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগে এই যন্ত্রগুলি প্রকল্পে ব্যবহার করা হয়েছিল। আর অভিযোগকারী অভিজিৎ দাস ববি দাবি করেছেন যে নোদাখালীর জীবনদীপ নার্সিং হোমের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে এবং ওই নার্সিং হোমের ইউএসজি মেশিনও সেবাশ্রয়ে ব্যবহার করা হয়েছিল। তবে এই দাবির সত্যতা এখনো তদন্তাধীন। এছাড়াও চিকিৎসায় গাফিলতি, নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ ওষুধের ব্যবহারের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 25 জন থেকে 30 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আরও কয়েকটি নার্সিংহোম প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে রয়েছে বলে দাবি অভিযোগকারীদের। যে খবরের দিকে নজর রাখছি, অভিষেক সহ 25 থেকে 30 জনের নামে এফআইআর দায়ের করা সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যে খবরের দিকে আমরা নজর রাখছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও একের পর এক অভিযোগ তো দায়ের হচ্ছে। এবারে আবারও সেবাশ্রয় নিয়ে ধীরে ধীরে অভিযোগ উঠছে, সিটি স্ক্যান থেকে শুরু করে যা যা প্রয়োজন এই চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে। আর এবারে দেখা যাচ্ছে যে সেবাশ্রয় প্রকল্পের দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির দায়ে 25 থেকে 30 জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে চিকিৎসা সরঞ্জাম, যে চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল এই সেবাশ্রয়ে। আর সেখান থেকে দাঁড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনার সেবাশ্রয় প্রকল্প নিয়ে রীতিমতো একাধিক প্রসঙ্গ উঠে আসছে। যেহেতু আমরা দেখেছি যে সেবাশ্রয় নিয়ে প্রথম থেকে বিতর্ক সৃষ্টি হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম জড়িয়েছিল দীর্ঘ সময়। সেখানে কিভাবে এক মহিলারও অভিযোগ রয়েছে, তার পা কেটে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ চিকিৎসায় গাফিলতি এবং ভুল চিকিৎসা করার কারণে অভিযোগগুলো উঠেছে। তার পাশাপাশি থানায় কিন্তু একের পর এক এফআইআর দায়ের করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবারেও তাই 25 থেকে 30 জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে বাড়ছে রাজনৈতিক মহলে অস্বস্তি এবং বিশেষ করে কালীঘাট তৃণমূলেও কিন্তু অস্বস্তির একটি ছোঁয়া দেখা যাচ্ছে। কারণ একদিকে হাইকোর্টের চাপ আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই একাধিক এফআইআর দায়েরের জেরে কিন্তু কিছুটা হলেও বিপাকে পড়েছে কালীঘাট তৃণমূল কংগ্রেস। একদিকে দেখা যাচ্ছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্ব, গৃহযুদ্ধ বারবার সামনে এসেছে, তার মাঝেই এই অভিযোগ। বিস্তারিত তথ্য দেবো আপনাদেরকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, আবারও সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ, এবারে কি অভিযোগ উঠে আসছে? দেখো, এবারে যে সেবাশ্রয় নিয়ে যে অভিযোগটা রয়েছে একটু স্বতন্ত্র তুমি বলতে পারো। কারণ এবারে যে অভিযোগ ছিল, কারণ তুমি জানবে দক্ষিণ চব্বিশ পরগনার ইতিমধ্যে প্রায় 11টি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা আরো 25 থেকে 30 জনের নামে কোথাও সেবাশ্রয়, কোনো সময় দুর্নীতি, কোনো সময় কাটবানি খাওয়া, বহু অভিযোগ হয়েছে। তবে সেবাশ্রয় নিয়ে তদন্ত করতে গিয়ে ইতিমধ্যে তুমি জানো, ইতিমধ্যে একটি নার্সিং হোমকে কিন্তু সেখানে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে। তাদের যে রেট ছিল সেটাকে লাইসেন্স থেকে বাতিল করে দেওয়া হয়েছে। এবং শুধু বাতিল শুধু নয়, বাতিলটা দিয়ে তুমি যে জানবে তাদেরকে যে ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরে। কারণ বলা হয়েছে যে ইউএসজি মেশিনটা নিয়ে সেবাশ্রয়ে কাজ করা হয়েছিল, সেই ইউএসজি মেশিন কেন দেওয়া হয়েছিল, কে নিয়েছিল, হুমকি দিয়েছিল কিনা, নানান প্রশ্ন সেখানে রয়েছে। তবে ইতিমধ্যে একটি জীবনদীপ নামে একটি নার্সিং হোমকে ইতিমধ্যে তার লাইসেন্স বাতিল করা হয়েছে। গোপাল, কতজনের নামে এফআইআর দায়ের করা হয়েছে? দেখো, তোমাকে বলি, আজকের যে ঘটনা রয়েছে এই ঘটনাটা কিন্তু আগের ঘটনা, যেটা দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মডেল কোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3টি জায়গায় সেবাশ্রয় করেছিল। 3টি থানার মধ্যে তোমাকে বিষ্ণুপুর থানা, বজবজ থানা, ডায়মন্ড হারবার থানা, এখানে সেবাশ্রয় নিয়ে অভিযোগ উঠেছিল। যেখানে অভিযোগ উঠেছিল একটি নাবালিকা ছোট শিশুর হাত বাঁধে গিয়েছিল, এক বৃদ্ধা মহিলার পা বাঁধে গিয়েছিল এবং ভুল চিকিৎসা করা হয়েছিল এবং হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু এই নার্সিং হোম গুলোকে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে। তার মধ্যে তো একা নয়, আরো। কিন্তু গোপাল, সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, মানুষ সরকারি হাসপাতালের থেকেও যাতে তাড়াতাড়ি উন্নত চিকিৎসা হয় সেই কারণে নার্সিং হোমে যায়। আর সেখানেও যদি এত বড় বড় দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে সাধারণ মানুষের উপর থেকে তো ভরসাটাই হারিয়ে যাবে এই নার্সিং হোমগুলোর প্রতি।
দেখো, দুর্নীতি সেখানে শুধু নয়, যখন তৃণমূল ছিল অর্থাৎ বিগত সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সব থেকে ভালো ডায়মন্ড হারবার মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা ভালো। দুর্নীতির শেষ নাই, তুমি জানো যত সময় যাচ্ছে শুধু কোটি কোটি টাকার দুর্নীতি। একটা সেবাশ্রয়ে মানুষ চিকিৎসার জন্য গেছে, তাদেরকে 2026 বিধানসভা নির্বাচনে ভোট নেওয়ার জন্য তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ইউএসডি মেশিন নেওয়া হয়েছে, মেশিনটা জোর করে নার্সিংহোম থেকে নিয়ে যাওয়া হয়েছে, হুমকি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এক্সরে মেশিন নেওয়া হয়েছে, এছাড়া স্ক্যান মেশিনও নেওয়া হয়েছে। এই সমস্ত যে মেশিনগুলো নেওয়া হয়েছে কাউকে টাকা দেওয়া হয়নি, তুমি জানবে, কেবলমাত্র প্রভাব খাটিয়ে, অর্থাৎ জাহাঙ্গীর খান থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রভাব খাটিয়ে এগুলো করা হয়েছে। চিকিৎসা করতে গিয়ে যাদেরকে ডাক্তার বলা হচ্ছে তারা প্রকৃত ডাক্তার কিনা সন্দেহের অভিযোগ উঠেছে, আঙুল উঠেছে। কারণ সেখানে যারা কোয়াক ডাক্তার, যারা গ্রামীণ চিকিৎসক, তাদেরকে তুমি দেখেছো, আমরাই খবর ব্রেক করেছিলাম, একদম সেবাশ্রয়ে বসে আছে যে ডাক্তার চিকিৎসার জন্য তার রোগের কথা শুনছে, মোবাইলে ইউটিউবকে বলছে, গুগলে বলছে, কি ওষুধ প্রেসক্রাইব করবে গুগল বলে দিচ্ছে। তাহলে কি সে ডাক্তার? তার মানে দুর্নীতির চরম শিখরে পৌঁছে গেছিল তৃণমূল, তার প্রতিফলন এখন ভুগছে। পালা বদলে সরকার এসছে, আর এই সরকার আসার পর মনে করা হচ্ছে প্রায় 17 থেকে 18টা নার্সিংহোমকে ইতিমধ্যে তাদের লাইসেন্স বাতিল করা হবে। তার নমুনা শুরু হয়েছে, জীবনদীপ নার্সিংহোমকে ইতিমধ্যে তাদেরকে লাইসেন্স বাতিল করা হলো। বেশ, ধন্যবাদ গোপাল। যে খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসছে। দক্ষিণ 24 পরগনাতে এই ঘটনা, আর সেখান থেকে যে বিভিন্ন যে সরঞ্জাম ব্যবহার করা হতো সেখানেও কিন্তু একাধিক অভিযোগ বারবার উঠে এসেছে। এই অর্ডারের কপি এটা রয়েছে, তাতে পরিষ্কার করে রয়েছে যে সেকশন 18 of the PCNP India Act 1994, section 3, 4, 5 of the Act, Rule 9, Rule 13 and Rule 18 of the PCNP India Rules 1996, এবং এখানে পরিষ্কার বলেছে যে আপনাদের এখানটায় রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়েছে এবং আপনাদের লাইসেন্স সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন ইস্যুড আন্ডার দ্য PCNP সাইন করতে হবে এই ডিস্ট্রিক্ট অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে। এবং এটার জন্য সিএমএইচ এবং এডিএমএলআর যে লাইসেন্সিং অথরিটি দুজনের সিগনেচার রয়েছে অর্ডারের কপি। এটা হচ্ছে 29/7/2026 এই কপি। তো সেই অনুযায়ী আর কি এটা ওই চলতে রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। এবং এখানে শুধু এইটা নয়, জগন্নাথ গুপ্তা থেকে আরম্ভ করে আরতি নার্সিংহোম থেকে আরম্ভ করে যা রয়েছে, আরতি হসপিটাল যেটা বলবে, এবং আরও যা রয়েছে সব কিছুরই আর কি এগুলোর এলসি মেশিন সুইচ করে এদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত এবং এদের জেল জরিমানা দুটোই হবে।